আবার কবর জীবনটা শেষ করলেই আখিরাতের জীবন, কিয়ামত, ইয়াউমুল হিসাব ওয়াল কিতাব, হিসাব কিতাবের দিন। সেদিনটা আরো ভয়ঙ্কর। সেদিনে ভূমিকম্প হবে। কিয়ামতের আলামতের ভেতরে এসেছে ভয়ানক আলামত হলো, চূড়ান্ত পর্যায়ের আলামত হলো সেদিন পৃথিবীটা ভূকম্পিত হবে, প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ কোরআন শরীফে ভূমিকম্পের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জিলজাল। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে, মাটিতে যখন ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর মাটি ভেতর থেকে বোঝা বার করে দেবে। তার ভেতরে যে সব রেকর্ড করা ছিল মানব জাতির আমালগুলো সব বার করে দেবে। আর মানুষ এই দৃশ্য দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর আবার কি হলো, সে এমন করে কেন? পৃথিবী মাটির এই ভূমিকম্পে ভেতর থেকে বোঝা বার করে দেওয়ার দৃশ্য দেখে মানব জাতি বলবে মা লাহা, পৃথিবীর মাটির কি হলো? কোরআনে আল্লাহ বললেন ওই পরের আয়াতে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবীর মাটি তোমাদের সব সংবাদ, তোমাদের সব খবর আল্লাহর কাছে একের পর এক বর্ণনা করে দেবে। যদি আমাল ভালো হয় তাহলে সুবহানাল্লাহ, কারণ ভালো কথাগুলোই বর্ণনা করবে। আর আমাল যদি খারাপ হয় তাহলে সেটা তো আমাদের জন্য দুঃসংবাদ। কিয়ামতের আযাব কঠিন, সেদিনটা ভূমিকম্প হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা 17 পারার ভেতরেই সূরাতুল হাজ নামীয় একটি সূরা নাযিল করে দিলেন। ওই সূরার ভেতরেই মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব গোষ্ঠী, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহ তাআলার ব্যাপারে ভীতস্ত হও। কেননা ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীমুন, কেননা কিয়ামতের কম্পন বড়ই ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর! আল্লাহর নবীকে আল্লাহ বললেন হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, হাবিব আপনি কিয়ামতের দিনে একদল দুধ পানকারিনী মাকে দেখবেন, তারা দুগ্ধ শিশুকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। মায়ের কাছে দুধের বাচ্চার মায়া কতটা, অনেক বেশি না? কিন্তু কিয়ামতের কম্পন দেখে মা শিশুকে দুধ পান করাতে ভুলে যাবে। পরে আল্লাহ বললেন অতদাউ আলা অতদাউ দাতি হামলিন হামলাহা, আমার আল্লাহ বললেন ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, একদল গর্ভবতী মা, একদল গর্ভবতী মা, সন্তানধারী মা কিয়ামতের কম্পনে, কিয়ামতের ভয়াবহতা লক্ষ্য করে তিনি অনায়াসে বাচ্চা প্রসব করে দেবে। বাচ্চা প্রসব করবে, উনি বুঝতে পারবেন, অথচ বাচ্চা প্রসব করার একটা যন্ত্রণা আছে না নাই? হ্যাঁ, মা জানে একটা বাচ্চা প্রসবের কতটা জ্বালা। আর সেই জ্বালার দিকে লক্ষ্য করেই হাবিব বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলেরা তোমাদের জান্নাত কাবার চৌকাঠে নেই, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পদতলে সন্ধান করো। জোরে বলবেন না? কিন্তু কিয়ামতের দিনে কিয়ামতের কঠিনস্থ ভয়াবহতা দেখে একদল গর্ভবতী মা তারা বাচ্চা প্রসব করে ফেলবে, অথচ তারা জানতে পারবে না।
পরেই আল্লাহ বললেন ওয়াতারান নাসা সুকারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি तमाम কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতিকে দেখবে ওয়াতারান নাসা সুকারা, সব মানুষগুলো যেন নেশাগ্রস্ত, সব মানুষগুলো যেন মাতাল হয়ে মাতলামি করছে। কিন্তু আমি আল্লাহ বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি মনে রাখো ওমা হুম বিসুকারা, ওই দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে তারা কেউ মাতাল নয়, কেউ নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আমার শাস্তি বড়ই কঠোর। নাউযুবিল্লাহ বলেন। কিয়ামতের ভয়াবহতা হলো দুগ্ধপানকারিনী মায়েরা বাচ্চাদের দুধ পান করাতে ভুলে যাবে, গর্ভবতী মায়েরা অনায়াসে বাচ্চা প্রসব করে দেবে, আর तमाम পৃথিবীর নারী পুরুষেরা কিয়ামতের দিনে যেন সব মাতাল হয়ে যাবে। এটাই আল্লাহ বলছে কোরআনে। হাবিব ওয়াতারান নাসা, আপনি মানব জাতিকে দেখবেন সুকারা, ওরা সব নেশাগ্রস্ত। কিন্তু আল্লাহ পরেই বললেন ওমা হুম বিসুকারা, ওরা প্রকৃত অর্থে নেশাগ্রস্ত নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি খুব কঠোর। এই দৃশ্য শাস্তি দেখে ওরা সব পাগল হয়ে যাবে, কেউ স্থির হয়ে দাঁড়াতে। সেই কিয়ামতের জন্য, সেই কবরের জন্য আমাদের কিছু ভাবনা চিন্তার আছে নাকি সামটা যেভাবে চলছি চললে হবে? রমজানের পাক মুহূর্তে ঝুরুলি গ্রামে ঘোষণা করছি, পায়ে ধরে নিবেদন করছি, সিদ্ধান্ত গ্রহণ করুন পরিবর্তনের। কে কখন চলে যাব? আমার ভাই বলছিল আমার 22 বছরের সন্তান ইন্তেকাল করেছে, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার দাদু বেঁচে আছে, তাই তো আব্বা, এটাই পরীক্ষা আল্লাহ, এটাই আল্লাহ পরীক্ষা। ইমানদারদের জন্য এগুলো পরীক্ষা। আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, কেউ বাধা দিতে ফাআলুল লিমা ইউরিদ, কোরআনে এসেছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চাইবেন তাই করবেন। জোরে বলুন, কেউ তাকে বাধা দিতে পারবে না। তবে তিনি বান্দার উপরে কখনোই জুলুম করবেন না। হয়তো আমরা ভাববো যে আমার সন্তান, আমার জিনিস, আমার সম্পদ নষ্ট হলো, এর ভেতরে হয়তো আপনার অনেক বড় পুরস্কারের ব্যাপার রয়েছে। জোরে বলুন।